তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি শহর জুড়ে। শুক্রবার ভর দুপুরে আকাশ কালো করে ঝেঁপে নামে বৃষ্টি, সঙ্গে প্রায় 60 কিলোমিটার বেগে ঝড়। তবে ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা। কোথাও ভেঙেছে গাছ, কোথাও আবার বজ্রপাতে বিপত্তি। ঝড়ের গতিবেগ বেশি থাকায় শহরের আনাচে কানাচে ভেঙে পড়ে বিশাল আকার গাছ। বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিঘ্নিত হয় যান চলাচল। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর সরকার। ঝড় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সেন্ট্রাল কলকাতা তথা ধর্মতলা চত্বরে। ধর্মতলা মোড়, জওহরলাল নেহরু রোড এবং স্প্ল্যানেড রোডের কাছাকাছি বেশ কিছু পুরনো গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার ওপর। কলকাতার ব্যস্ততম রাস্তা রেড রোডেও গাছ পড়ে বিপত্তি। খবর পেতেই মুহূর্তের মধ্যেই গাছ সরিয়ে ফেলা হয় প্রশাসনের তরফ থেকে। যানজট এড়াতে তড়িঘড়ি গাছ সরানোর কাজ করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার করা হয় রাস্তা। আজকে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন। ঝড়ের দাপটে রাসবিহারী এভিনিউয়ের কাছে 77 নম্বর সতীশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি। একটি বিউটি পার্লারের শেডের ওপর গাছটি ভেঙে পড়ে। গাছের সঙ্গে জড়িয়ে ছিল বৈদ্যুতিক ট্রান্সফরমার। খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সিএসসি কর্মীরা। দুর্ঘটনা এড়াতে দ্রুত কাজ শুরু করেন তারা। খবর পাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে এটা ঘটেছে। মোটামুটি ওই 3টে নাগাদ হতে ঢুকেছে। আধ ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি। তো আপনার সাপ্লাই সব বন্ধ করে দেওয়া হয়েছে, তখন হাই টেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো চারিপাশে সেফটি পারপাস সব কিছু দেখে ট্রান্সফরমারটা বন্ধ করে আদার্স যে লাইনগুলো বন্ধ ছিল সেগুলো সেফটিভাবে রেস্টোর করা হয়। ক্ষয়ক্ষতি মানে এখানে এখনো পর্যন্ত বিদ্যুতের কি প্রবলেম হয়েছে? বিদ্যুৎ যেগুলো কানেকশন ডিসকানেক্ট হয়েছিল সেগুলো আপাতত সব প্যারালালিভাবে চালু করে দেওয়া হয়েছে। এখন ট্রান্সফরমারটা কোনো কারেন্ট নেই, ট্রান্সফরমারটা ঠান্ডায়। ঝড়ে বাবুঘাটে গাছের ডাল ভেঙে পড়ে চক্র রেলের ওভারহেড তারের ওপর, তাতেই আগুন ধরে যায়। ওই সময় আম কুড়োচ্ছিলেন এক যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। দক্ষিণ দমদমের পল্লীশ্রী এলাকায় বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিপজ্জনক পরিস্থিতি। একটি বাড়ির সামনে গাছ ভেঙে জলের লাইন ভেঙে যায়। এমনকি বাড়ির দরজায় গাছের অংশ পড়ায় বন্ধ হয়ে যায় যাতায়াত। ঝড়ে এই গাছ এবং এই যে সার্ভিস পোস্ট সমস্ত কিছু উল্টে পড়ে গেছে। ওর বাড়ির লোকের দরজা বন্ধ হয়ে গেছে, যাতায়াতের মতো কোনো রাস্তা নেই। পোস্টে পড়ে গেছে। হ্যাঁ, পোস্ট এই যে সার্ভিস পোস্ট, হ্যাঁ, সার্ভিস পোস্ট বেঁকে গেছে। দুটো বাড়ির এই জলের লাইন ভেঙে গেছে। তারপর দরজা দিয়ে বেরোবার কোনো রাস্তা নেই। ঝড়ের দাপটে তছনছ সাউথ সিটি মল। মলের বহু কাঁচের গেট ভেঙে বিপত্তি। ঝড়ের জন্য প্রায় 1 ঘন্টা কলকাতা বিমানবন্দরে বন্ধ ছিল বিমানের ওঠানামা। পরে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। প্রবল ঝড় বৃষ্টিতে নবান্নের ভিতরেও জল ঢুকে যায়। জল থই থই পরিস্থিতি নবান্নের কার্যালয় চত্বরে। কিছুক্ষণের জন্য বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যাহত হয় বলে সূত্রের খবর। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি শহর জুড়ে। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক একাধিক এলাকায়। ক্যালকাটা নিউজ।